أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم لحسن بن علي رضي الله عنهما إذا أخذ تمرة من تمر الصدقة كخ كخ ارم بها إنا لا نأكل الصدقة أو كما قال صلى الله تعالى عليه وسلم آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের মেহেরবানিতে আমাদের আলোচনা চলছে সন্তানের প্রতি পিতামাতার বিশেষ কিছু দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে। এই ব্যাপারে গেল সপ্তাহে আমি আপনাদেরকে পিতামাতার যে হক বা অধিকার নিয়ে আলোচনা করেছি, সেটা হচ্ছে পিতা এবং মাতা হিসাবে আমাদের উপরে কর্তব্য করণীয় হচ্ছে সন্তানকে ফরজ আইন পরিমাণ দ্বীনি ইলম শিক্ষা দিয়ে দেওয়া। এরপরে সে যে কোনো শিক্ষায় শিক্ষিত হতে পারে, কোনো অসুবিধা নেই। এখন গত সপ্তাহে যেটা আলোচনা হয়েছে যে ফরজ আইন পরিমাণ দ্বীনি ইলম তাকে শিক্ষা দেওয়া, এটা হচ্ছে থিওরিটিক্যাল যেটা আছে, পুঁথিগত ধারণাগত যে শিক্ষা, ওটা আপনি তাকে দিয়ে দিবেন। এটা আমার উপরে, আপনার উপরে জিম্মাদারি, দায়িত্ব, কর্তব্য। এরপরে এই যে পাঁচটা বিষয়, যে পাঁচটা বিষয়ের সমন্বিত রূপের নাম হচ্ছে দ্বীন বা ইসলাম, এটার যে প্র্যাকটিক্যালি যে রূপটা আছে, প্র্যাকটিক্যাল যেটা আছে, বাস্তব ক্ষেত্রে, প্রয়োগ ক্ষেত্রে যে বিষয়টা, আমাদের আজকের আলোচনা হচ্ছে প্র্যাকটিক্যালি তাদেরকে ফরজ আইন পরিমাণ ইলমটা দিয়ে দেওয়া। এটাও পিতামাতা হিসাবে আমাদের উপরে জিম্মাদারি, কর্তব্য। শুধু থিওরিটিক্যালটা দিয়ে দিলাম, পুঁথিগত শিক্ষাটা তাকে দিয়ে দিলাম, এটা দেওয়ার দ্বারা আমার উপরে যথেষ্ট হয় না, আমার দায়িত্ব পুরোপুরি পালিত হয় না। তাকে প্র্যাকটিক্যালি শিখিয়ে দিতে হবে ঈমান আকীদা কোন জিনিসটা, ইবাদত বন্দেগী কোন বিষয়টা, তাকে প্র্যাকটিক্যালি শিখাতে হবে। হালাল হারামের অনুভূতিটা, তাকে আদব শিষ্টাচারটা শিক্ষা দিতে হবে, এবং তার ভিতরে চরিত্র, আখলাক ইত্যাদির বিষয়টা প্রয়োগ ক্ষেত্রে তাকে প্রয়োগের মাধ্যমে বুঝিয়ে দিতে হবে। এটার নাম হচ্ছে পূর্ণাঙ্গ বা পরিপূর্ণ দ্বীন এবং ইসলাম। তা আমাদের আজকের আলোচ্য বিষয় ওই পাঁচটা জিনিসই, শুধুমাত্র প্র্যাকটিক্যালি কিভাবে আমরা আমাদের সন্তানদেরকে শেখাবো, যেটা আমার উপরে জিম্মাদারি। এই জিম্মাদারি পালন করতে গিয়ে যদি আমরা কিভাবে প্রয়োগ ক্ষেত্রে তাদেরকে দেখিয়ে দিব, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে দেখি। এক নাম্বার ছিল দ্বীনে ইসলামের পাঁচটা শাখার বা যে পাঁচটা অঙ্গের দ্বারা গোটা দ্বীনে ইসলাম দাঁড়িয়েছে। এর ভিতরে প্রথমটা ছিল বিশুদ্ধ ঈমান আর আকীদা। এখন নবীজি প্রয়োগ ক্ষেত্রে কিভাবে সাহাবায়ে কেরামকে, বাচ্চাদেরকে শিখিয়েছেন আমরা দেখি। বুখারী শরীফের হাদিসে পাকের মধ্যে আছে বদর যুদ্ধের পরের একটা ঘটনা। হযরতে রুবাইয়া বিনতে মুআওয়িজ রাদিয়াল্লাহু আনহার বিয়ে হচ্ছিল। এই বিয়েতে অলিমা, বাসরের পরের দিন ছেলে পক্ষের পক্ষ থেকে যে অনুষ্ঠানটা করা হয় খাবার দাবারের, এটাকে বলা হয় থেকে অলিমার অনুষ্ঠান। এই অনুষ্ঠানটা ইসলামী শরীয়তে সুন্নাহ, এটা
স্বামী তার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারে এটা করবার চেষ্টা করবে, এবং তার আত্মীয় স্বজন, শ্বশুর বাড়ির লোকজন এবং তার পাড়া প্রতিবেশীদের মধ্য থেকে যাদেরকে সম্ভব হয় সে দাওয়াত করে খাওয়াবে। এটা ছেলের উপরে জিম্মাদারি। এখন নবীজিকে ওই একটা ওলিমাতে দাওয়াত দেওয়া হলো। নবীজি দাওয়াত খেতে গেলেন। রুবাইয়া বিনতে মুআওয়িজের বিয়ের পরের দিন স্বামী দাওয়াত দিয়েছে, স্বামীর বাড়িতে ওলিমার দাওয়াতে অংশগ্রহণ করতে গেলেন নবীজি। ওখানে গিয়ে দেখেন ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট বালিকারা গীত গাইতেছে। গীত, আল্লাহ পাকের প্রশংসা সম্বলিত, নবীজির প্রশংসা সম্বলিত নাত, হামদ নাত, এইগুলো গাইতেছে। ইসলামী যে গজলগুলো আছে এইগুলো তারা গাচ্ছে। এইগুলো শরীয়তে বৈধ এবং এইগুলো গাওয়াই উচিত। আমাদের সমাজে এক প্রকার লোকের মেজাজ বা স্বভাব হচ্ছে এটা, তারা ইসলাম ধর্মটাকে এটাকে চিপতে চিপতে এই পরিমাণ চিপড়ে ফেলছে যে মনে করা হয় এটা রস ছাড়া, পানিবিহীন, কোষবিহীন একটা অতি শুকনো প্রকৃতির ধর্ম। ইসবগুলের ভুসি যেরকম শুকনা, ওই যে ছাতু যেরকম শুকনা, গলাতে নামতে চায় না, ইসলাম ধর্ম হচ্ছে এমন একটা রস কোষবিহীন একটা শুকনা ধর্ম। এই জিনিসটা আসলে সহি না। বরং ইসলাম বলে শরীয়তের সীমানার ভিতরে থেকে যেরকম ইবাদত বন্দেগী করতে হয়, ইসলাম বলে শরীয়তের সীমানার ভিতরে থেকে সে আনন্দ বিনোদন এইগুলো করবে। এটাও ইসলামের শিক্ষা। যে মজমায় নবীজি নিজে উপস্থিত, এই মজমাতে আরবিতে কবিতা গাওয়া হচ্ছে। তাদের ভাষা হিসেবে আরবিতে বলা জরুরি না। আমাদের বাংলা ভাষা, বাংলায় হামদ হতে পারে, নাত হতে পারে। বিয়ের দিন গান বাদ্য বাজনা যেরকম নিষিদ্ধ, কিন্তু বিয়ের দিন ইসলামী সঙ্গীত, ইসলামী গজল বাজবে, এটা আবার শরীয়তে সিদ্ধ। এখন অতি বুজুর্গ প্রকৃতির যারা অতি বুজুর্গি দেখাইতে যায়, এটা যেরকম নিষিদ্ধটাকে নিষিদ্ধ করে ফেলে, যেটা শরীয়তে সিদ্ধ অনুমোদিত এটাকেও নিষিদ্ধ করে ফেলে। একবার এক বিয়ে গেলাম দাওয়াত খাইতে টেঙ্গারি দিকে। ওখানে যে বাড়িতে বিয়ে, এই বাড়িতে গিয়া দেখে মুহিব খানের গজল গাওয়া হইতেছে। আমাদের বর্তমানে বাংলাদেশে যারা গজল গায়, ইসলামী হামদ নাচ যারা গায়, এদের ভিতরে একজন হচ্ছেন মুহিব খান। তো বাচ্চারা তার ছেলে এই তার গজলটা পছন্দ করে, ওই ধরনের গজল গাওয়া হইতেছে। তো এখানে আমাদের বর্তমান সমাজে প্রচলিত একটা দিনদার তবকা, যারা ওই দিনের মেহনতটা নিয়ে চলে, এদের কয়েকজন মুরব্বী গিয়া দেখে শুনতেছি আস্তাগফিরুল্লাহ করতেছে। কোন জায়গায় ইস্তেগফার পড়তে হবে আর কোন জায়গায় পড়া লাগবে না এই এলেম তার নাই। সে হয়ে গেছে দিনের ক্ষেত্রে একজন মুরব্বী। ইসলামিক গজল গাওয়া হইতেছে, এখানে ইস্তেগফারের কি হলো? বরং এখানে এটাই ছিল সুন্নাহ সম্মত, নবীজির উপস্থিতিতে ইসলামী গজল গাওয়া হয়, এটাকে আবার ইস্তেগফার কেন পড়া হবে? মিশকাত শরীফের হাদিসের মধ্যে আছে, একবার দুই সাহাবী বিয়েতে গেলেন আরেকটা অনুষ্ঠানে, নবীজির ইন্তেকালের পরে। আরেকজন তাবিঈ আসছে পরবর্তীতে এই বিয়ের অনুষ্ঠানে। আইসা দেখে ইসলামী সঙ্গীত চলতেছে বিয়ের বাড়িতে, ইসলামী গজল হামদ চলছে। এখন যিনি পরবর্তী প্রজন্মের তাবিঈ, তিনি আইসা সাহাবী দুইজনকে বলে, আপনারা আল্লাহর নবীর সাহাবী, আপনাদের উপস্থিতিতে এখানে গজল গাওয়া হইতেছে, আপনারা কিচ্ছুই বলেন না। তখন দুই সাহাবী বললেন, তোমাদের যদি ভাল লাগে তাহলে বসো, আর যদি ভাল না লাগে এখান থেকে উঠে চলে যাও। তোমাদের চেয়ে যারা পৃথিবীর সবচেয়ে বড় বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, এই নবীজি ছিলেন এই পৃথিবীর সর্বকালের সবচেয়ে বড় বুজুর্গ আল্লাহওয়ালা। আনা আতকাকুম বিল্লাহি ওয়া আখশা লাহু, নবীজি বলছেন এই পৃথিবীর সবচেয়ে বড় মুত্তাকি আমি। ওই নবীর মজমায় গজল গাওয়া হইতো, নবীজি সেটা শুনতেন বিয়ের অনুষ্ঠানে। আর তুমি কোত্থেকে আসছো? বিয়ে বাড়িতে ইসলামিক গজল গাওয়া হইতেছে, আর আমাদেরকে আইসা বলতেছে আপনারা থাকতে এখানে কিভাবে এটা গাওয়া হয়? এর মানে কি ইসলামী সঙ্গীত এটা জায়েজ নেই? ইসলামী হামদ নাত গাওয়া হবে এটাকে জায়েজ নাই? এটা জায়েজ একটা জিনিস, বৈধ একটা জিনিস। বিয়ে বাড়িতে যদি আনন্দ না হয় তাহলে আনন্দ হবে কোথায়? এই জন্য ইসলামী শরীয়ত বলছে বিয়ের আগদের পরে শুকনা খেজুর ছিটাও, মুরব্বীরা আনন্দ করুক, বাচ্চারা আনন্দ করুক। অবশ্য আমি আগেই বলেছি শরীয়তের সকল ক্ষেত্রে একটা সীমা রেখা আছে, ওই সীমাটা যেন লঙ্ঘিত না হয় এটা খেয়াল রাখতে হয়। মসজিদের আদব যেন নষ্ট না হয় খেয়াল রাখতে হয়। খেজুর সংগ্রহ করতে গিয়ে অন্য কাউকে যেন আঘাত করা না হয়। যেখানে হাজরা আসওয়াদকে চুম্বন করতে গিয়া কাউকে ধাক্কা মারা, কনি মারা এটা নিষিদ্ধ। আপনি অলিমার খেজুর সংগ্রহ করতে গিয়ে কাউকে ধাক্কা মারবেন, ঠেলা মারবেন, এটা কিভাবে জায়েজ হবে? কিন্তু সীমানার ভিতরে থেকে যে আনন্দ বিনোদন করার, এটা শরীয়ত আমাদেরকে অনুমতি দেয়। এটা নিয়ে কোনো রকমের কথাবার্তা বলবার কোনো সুযোগ থাকতে পারে না। এই জন্য বুজুর্গি এটা না যে আমি দুনিয়ার যে বৈধ কাজগুলো আছে সেইগুলো করব না, কোনোদিন বাজারে গেলাম না,
কোনোদিন দোকানে গেলাম না, আমি একজন খেলাফত পাওয়া পীর সাহেব, বুজুর্গ, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, লাঠিওয়ালা, তসবিওয়ালা, আমি বাজারে যাই কেমনে মানুষ বলবে দুনিয়াদার। যারা বলবে দুনিয়াদার, এদের তিরস্কার শুনে আমার বাজার বন্ধ করবার কোনো প্রয়োজনীয়তা নেই। স্ত্রী পুত্র পরিজনের বাজার করা এটা আমার জিম্মাদারি, এটা একটা আমল গুরুত্বপূর্ণ। নবীজি বলছেন তুমি নামাজ পড়ার পরে কামাই করার ধান্দায় বের হও, স্ত্রী পুত্র প্রয়োজন যারা আছে এদের প্রয়োজনগুলো পূরণ করো, এটা আমার উপরে জিম্মাদারি। এই জন্য বুজুর্গি কোনটাকে বলে এটাও বোঝা দরকার। আমাদের দেশে একটা প্রচলন হয়ে গেছে গা, মাথায় যদি লম্বা পাগড়ি থাকে, লম্বা একটা জুব্বা থাকে, হাতে একটা তসবি থাকে, হাতে একটা লাঠি থাকে, আর একটু পরে পরে আল্লাহ আল্লাহ করে একটা চিল্লাম দিয়ে উঠে যায়, পিছনে 2-4 জন ঘুরতে থাকে, তাহলে আমাদের দেশে মনে করা হয় এই ব্যক্তিরা না জানি কত বড় বুজুর্গ। এটার নাম বুজুর্গি না, এটার নাম বুজুর্গির সনদ না। খেলাফত পেয়ে গেলেও খেলাফত পাওয়াটাও এই ব্যক্তির বুজুর্গির কোনো প্রমাণ বা নিদর্শন না। বহু খেলাফতদারি এমন আছে যারা খেলাফত পাওয়ার পরেও শরীয়ত গর্হিত কার্যকলাপ করে, এই ব্যক্তির খেলাফত পায় লাভটা কি? খেলাফত পাওয়ার পরেও প্রকাশ্যে গীবত শিকায়াত করে, এই লোকের খেলাফত পাইলেই লাভটা কি? গীবত করা কবিরা গুনাহ, ভয়ঙ্কর কবিরা গুনাহ। খেলাফত পাওয়ার পরেও তার কটু কথা মুখ থেকে উচ্চারিত হয়, অন্যদেরকে তিরস্কার করে, ভৎসনা করে, গালিগালাজ করে কথাবার্তা বলে, এই লোকের খেলাফত পাওয়ার কোনো মূল্য নাই। বুজুর্গি কাকে বলে? সত্যিকারের যারা বুজুর্গ তারা আমাদেরকে সংজ্ঞা দেখাইছেন। শুধুমাত্র খেলাফত পাওয়াটা যে বুজুর্গি না, এর একটা প্রমাণ দিয়েছেন আমাদের যারা আসল, যারা তাসাব্বুফের লাইনে কাজ করেন, তাসকিয়ার লাইনে কাজ করেন। আসল বুজুর্গি কোনটাকে বলে? বলে আসল বুজুর্গি হচ্ছে ওইটা যে ব্যক্তির জিন্দেগিতে সুন্নাহ এবং শরীয়ত পরিপন্থী কোনো কথা বা কাজ পাওয়া যায় না। যদিও তার মাথায় পাগড়ি নাই, তার গায়ে জুব্বা নাই, তার হাতে লাঠি নাই, তার হাতে তসবিহ নাই, তাই তিনি খেলাফতও পান নাই, কিন্তু তার জিন্দেগিতে এটা পাওয়া যায় কোনো একটা কথা বা কাজ সুন্নাহ পরিপন্থীও হয় না, শরীয়ত বিরোধী হয় না। আমাদের বুজুর্গরা যারা সত্যিকারের, যারা তাসাব্বুফের লাইনের কাজ করেন, ওনারা বলছেন এই ব্যক্তিরা হচ্ছে বুজুর্গ। আর যে ব্যক্তি আকাশে উঠতে পারে, সাধনা করতে করতে এরকম হয়ে গেছে যে এখন আকাশে উঠতে পারে, কিন্তু তার জিন্দেগিতে সুন্নত পরিপন্থী বিষয় আছে, তার জিন্দেগিতে শরীয়ত পরিপন্থী কাজ আছে, সে যদি আকাশে উঠতেও থাকে তারপরেও সে ফাসেক, সে বুজুর্গ নয়। এই জন্য আমাদেরকে দেখতে হবে, যাকে বুজুর্গ ভাবতেছি শুধু বেশ দেখে, লেবাস দেখে বুজুর্গের সনদ দেওয়া যাবে না। আমাদের সমাজে এমনও আছে বেদাতের মতো ভয়ঙ্কর গুনাহে লিপ্ত, তারপরেও তাকে খেলাফত দেওয়া হয়েছে, সে নিজেকে পীরে কামেল দাবিও করে। অথচ বেদাত একটা সঙ্গীন অপরাধ, একটা ভয়ঙ্কর একটা গুনাহের নাম হচ্ছে বেদাত। নবীজি রাহমাতুল্লিল আলামিন হয়ে এই পৃথিবীতে এসেছিলেন, এরপরেও নবীজি বলছেন কাল কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে আমার উম্মত পানি পান করতে আসবে, আমি এদের অপেক্ষায় থাকবো এদেরকে পানি পান করাবার জন্য। নিজে পান করার জন্য অস্থির থাকবো না, আমার উম্মতকে পান করাইবার জন্য অস্থির থাকবো। কিন্তু এক প্রকার লোক যারা আমার ইন্তেকালের পরে দুনিয়াতে বেদাতকে প্রচলন দিবে, বেদাতকে আবিষ্কার করবে, এদেরকে আমি সোহকান সোহকান দূর হও বলে তাড়াই দিব। ফেরেশতারা এদেরকে আমার কাছে ঘেঁষতে দিবে না। এত ভয়ঙ্কর একটা অপরাধের নাম হলো বেদাত। বেদাত নিয়ে অন্য সময় আলোচনা করবো ইনশাআল্লাহ, আল্লাহ পাকের তৌফিক হলে। এখন কোন বেদাতি পীর যদি কাউকে খেলাফত দেয়, এই খেলাফতের কোনো মূল্য আছে? আমাদের এখানে যে 17 একটা এলাকা আছে, আকবর আলী রিজভী বেদাতি, বিভিন্ন রকমের বেদাত কি কুফর শিরক পর্যন্ত তার ভিতরে আছে। এই লোক তো অনেককে খেলাফত দিছে, বলেন এই লোকের খেলাফত যাদেরকে দিছে, এই খেলাফতের কোনো মূল্য আছে? এই জন্য উলামায়ে কেরাম বলছেন বেদাতি খেলাফত দিলে এই খেলাফত গ্রহণযোগ্য না, কোন বেদাতিকে খেলাফত দেওয়া হলে তার বেলাও এই খেলাফত গ্রহণযোগ্য না। বেদাতি খেলাফত দেওয়ারও অধিকার রাখে না, বেদাতি খেলাফত গ্রহণ করবারও অধিকার রাখে না। কোন বেদাতি খেলাফত দিলে যেরকম এটার কোনো মূল্য নেই, কোন বেদাতি খেলাফত পাইলেও এটার কোনো মূল্য নাই। পীরে কামেল তো দূরের কথা, কামেল মানে পরিপূর্ণ, পীরে কামেল মানে একজন পূর্ণাঙ্গ পীর বা মুর্শিদ, একজন পথ প্রদর্শক, যিনি লোকদেরকে সহি রাস্তা দেখাবেন। এখন শরীয়তের ভিতরে 3 নম্বর একটা ঈদ বের করার পরে, 3 নম্বর একটা ঈদকে ঈদ মনে করে শরীয়তের ভিতরে বর্ধিত করার দ্বারা এমন একটা ভাব প্রকাশ করলো, নবীজির জন্মদিনটাকে একটা ঈদুল ফিতর, ঈদুল আজহার মতো একটা স্বতন্ত্র ঈদ হিসেবে ঘোষণা দেওয়া দরকার ছিল, কিন্তু নবীজি দেন নাই, নবীজি বুঝতে পারেন নাই। নাউজুবিল্লাহ। নবীজি বুঝতে পারেন, নবীজি দেয়া যাইতেন, নবীজি দেন নাই তৃতীয় কোনো ঈদ,
তারা একটা ঈদে মিলাদুন নবীর নামে তৃতীয় আর একটা ঈদকে বের করেছে। এটা যদি পারিভাষিক করতে হয়ে থাকে ভয়ঙ্কর রকমের সঙ্গীন অপরাধ। এই অপরাধ যারা করবে তাদের খেলাফতের কোনো মূল্য নাই, যারা এটা পাবে এই খেলাফত পাওয়ার কোনো মূল্য তাদের কাছে নাই। এই জন্য বুজুর্গের সঙ্গে খেলাফত পাওয়া না, বুজুর্গের সনদ লম্বা পাগড়ি বা জুব্বাও না। বুজুর্গের সনদ হচ্ছে কোন ব্যক্তির জিন্দেগিতে তার কথা এবং কাজের মধ্যে সুন্নাহ বা শরীয়ত পরিপন্থী কোনো কিছু পাওয়া যায় না, এই ব্যক্তিরা হচ্ছে বুজুর্গ আল্লাহওয়ালা মুত্তাকি। এগুলো আমার কথা না, তাসাউফের কিতাব পড়ে দেখেন, ভুরি ভুরি কিতাব লেখা আছে, ওখানে বলে দেওয়া আছে। এটা মূল হচ্ছে আমার আপনার জিন্দেগিতে সুন্নাহ পরিপন্থী কোনো কিছু না থাকতে হবে, এটার নাম বুজুর্গি। কারণ যারা এরকম বৈধ বিষয়গুলোকে নিষেধ করে ফেলে, ইসলামিক গজল গাওয়া হবে না করে বসে আছে, বৈধ বিনোদন করা হবে, অতি শুকনা প্রকৃতির বুজুর্গি দেখাচ্ছে, এরা আসলে বুজুর্গের সংজ্ঞাই জানে না। ওই সাহাবী বলেন, আরে বেটা, নবীজির মজমায় ইসলামী গজল গাওয়া হচ্ছে, নবীজি নিজে সেইগুলো শুনেছেন, এইগুলো শুনতে শুনতে যে কথাগুলো ভালো এইগুলোর প্রতি উৎসাহিত করেছেন, আর যে কথাগুলো অপছন্দনীয় এইগুলোকে সংশোধন করে দিয়েছেন, কিন্তু নবীজি বলেন নাই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ গজল গাওয়া যাবে না। এই জাতীয় বুজুর্গের কোনো মূল্য নেই। আমার আলোচনা চলছিল প্রয়োগ ক্ষেত্রে আমাদের সন্তানদেরকে ফরজাইন পরিমাণ ইলম, ঈমান, আকীদা, এদেরকে ইবাদত বন্দেগী, হালাল হারাম এগুলো শিখাইতে হবে। এখন নবীজি রুবাইয়া বিনতে মুআফিজের বিয়াতে গিয়ে দেখেন ছোট ছোট বালিকারা গজল গায়। এই গজলের ভিতরে একটা লাইন হলো এটা, অফিনা নাবিয়্যুন ইয়ালামু মা ফি গাদিন। এই আমাদের মাঝে এমন একজন নবী উপস্থিত হয়েছেন যিনি আগামীকালকের খবর জানেন। কবিতা গাইতে গাইতে একটা লাইন এটা বলে ফেলছে, ছোট ছোট বালিকারা, ছোট ছোট বালিকা। গজল কে গাবে, কোন শব্দের গাবে, অবশ্য এই ক্ষেত্রে মাসআলা আছে। গজল গাওয়া একবারে নিষিদ্ধ এটা বলা যাবে না, এই শুকনা বুজুর্গের কোনো মূল্য নাই, এই শরীয়ত বুঝেই নাই এই লোকে। তবে প্রত্যেকটা ক্ষেত্রের মাসাইল আছে, কোন গজলগুলো গাওয়া যাবে, কোন কথাগুলো বলা যাবে, কোন সুর অবলম্বন করতে হবে, এবং কোন বয়সের বালক বালিকারা গাইতে পারবে, কাদের সামনে গাইতে পারবে, এখানে মাসাইল আছে। মাসাইলগুলো মেনে তারপরে গাওয়া বৈধ। এখন ছোট ছোট বালিকারা নবীজির সামনে, ছোট ছোট বালকেরা কিন্তু বালিকারাও গাইতেছে, এরপরে নবীজি শুনতেছেন বৈশা বৈশা। এখন বালিকারা গাইতে গাইতে এক পর্যায়ে বলে, অফিনা নাবিয়্যুন ইয়ালামু মা ফি গাদি, আমাদের মাঝে এমন একজন নবী উপস্থিত আছেন যিনি নাকি আগামীকালকের খবর জানেন। আচ্ছা বলেন, আজকের দিনটা তো আজকের, গতকালকেরটা গতকাল, আগামীকাল কোনটা? সামনে আসবে, আজকের পরে যেটা আসবে। আগামীকাল মানে ভবিষ্যতের খবর জানেন। এখন ভবিষ্যতের খবর একমাত্র কে জানেন? কুরআনের অসংখ্য আয়াত, নবীজির অসংখ্য হাদিসে পাকের মধ্যে আছে, ওয়াইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। ভবিষ্যতের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন যখন বালিকারা এটা বলছে, আমাদের মাঝে এমন একজন নবী উপস্থিত আছেন যিনি আগামীকালকের খবর জানেন, নবীজি থামাইলেন, তোমরা আগে যেটা বলছো এটা বলো, এই লাইনটা তোমরা আর কবিতার ভিতরে বলবে না। প্রয়োগ ক্ষেত্রে নবীজি ঈমান শিখাচ্ছেন, ঈমান আকীদা শিখাচ্ছেন। আমার সন্তান যেন ঈমান আর আকীদার ক্ষেত্রে ভুল পথে পরিচালিত না হয়। আকীদা মানে আমার বিশ্বাস, ঈমান মানে বিশ্বাস। আমি কোন বিষয়গুলো হৃদয়ে ধারণ করব আর কোনটা হৃদয়ে ধারণ করতে পারবো না, এই ক্ষেত্রে তাকে যেমন আমি পুঁথিগত শিক্ষাটা দিব, থিওরিটিক্যালি যে শিক্ষাটা দিব ওটা যেমন দিব, প্র্যাকটিক্যাল যে শিক্ষা ওটাও আমি তাকে দিতে হবে, বোঝাতে হবে এটা ঈমান বিরোধী কথা, এটা ঈমান বিরোধী কাজ। কোন মুসলমানের সন্তান কখনোই ঈমান বিরোধী কথা বা কাজের পক্ষে সমর্থন করবে না, যদিও তার দল এটা তাকে করতে বলে, যদিও তার গোষ্ঠী তাকে এটা করতে বলে, যদিও তার মুরব্বীরা তাকে এটা করতে বলে, তখন তার ভিতরে ছোটবেলার বাবা মার শিক্ষাটা মাথায় ঢুকবে, আমাকে তো ঈমান বিরোধী কোনো কথা বা কাজ করা যায় না, আমাকে তো কোরআন সুন্নাহ বিরোধী কোনো কথা বা কাজ করা যায় না, এটাকে আমাকে শিক্ষা দেওয়া ছিল। সুতরাং কোরআন বিরোধী কোনো ক্ষেত্রে আমাকে আমার উপরেওয়ালারা যতই নির্দেশ দেখ না কেন আমি এটা করতে পারি না, এই শিক্ষা তার মাথায় ঢুকিয়ে দেওয়া, এটা পিতা মাতা হিসাবে আমার আর আপনার উপরে জিম্মাদারি, এই জিম্মাদারি আমাদেরকে পালন করা লাগবে। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে নবীজি সফরে চলতেছেন, সফরে ক্লাস করাচ্ছেন না, সফরে চলতে গিয়ে বলে, নিয়া গোলাম বাচ্চা শোনো, আমি তোমাকে কয়েকটা কথা বলি। এর ভিতরে একটা হচ্ছে এটা, যদি তোমার কখনো সাহায্যের প্রয়োজন হয় তুমি আল্লাহ পাকের কাছে সাহায্য চাইবা, ওয়া ইদাস্তানতা ফাস্তাইন বিল্লাহ, আল্লাহর কাছে চাইবা। শোনো, দুনিয়ার সকল মানুষ মিলে যদি তোমার কোনো উপকার করতে চায় আর আল্লাহ সাহায্য না করলে তারা উপকার করতে পারবে না। গোটা দুনিয়া মিলে তোমার ক্ষতি করতে চাইলে
আল্লাহ যদি ক্ষতি করতে না চান তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। রাস্তায় ঈমান শিখাইতেছেন, প্রয়োগ ক্ষেত্রে নবীজি ঈমান আর আকীদা শিখাচ্ছেন। আমাদের পদে পদে ঈমানকে বিধ্বংস করবার জন্য, ঈমানকে নষ্ট করবার জন্য শয়তানের চক্র, শয়তানের অনুসারীরা ওত পেতে আছে। এটা কুরআনের মধ্যে আছে। শয়তান বলেই আসছিল, ডানে বামে সামনে পিছনে উপরে নিচে সকল দিক থেকে ঈমানকে নষ্ট করবার চেষ্টা করব। আমি আমার সন্তানের ঈমান আর আকীদা হেফাজত করব, এটার জিম্মাদার আমি হেফাজত না করলে এর খেসারত আমাকেই দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের মধ্যে যেরকম পাওয়া যায়, কুরআনী কারীমের মধ্যে পাওয়া যায়, প্রয়োগ ক্ষেত্রে বাচ্চাদেরকে তুমি ইবাদত বন্দেগী শিখাও, নামাজ শিখাও, রোজা শিখাও, যাকাত শিখাও। কিতাবপত্রে যেরকম শিখাবে, পুঁথিগত বিদ্যা যেরকম দিবে, বাস্তব ক্ষেত্রে শিখাবে। পিতা তার সন্তানকে সময় দিবে, এটা পিতার উপরে কর্তব্য, দায়িত্ব। পিতা নিজে দিনের পাবন্দ হবে, দিনের অনুসারী হবে। সন্তানকেও দিনের অনুসারী বানাবার জন্য পিতা যেরকম ইবাদত বন্দেগী করে ওইগুলোর ভিতরে সন্তানকে দাখিল করবে, সন্তানকে শামিল করবে। পিতা নামাজ পড়তে গেলে সন্তানকে সাথে করে নামাজে নিয়ে যাবে। এটা ঈদের নামাজ হতে পারে, জুমার নামাজ হতে পারে, ওয়াক্তিয়া নামাজ হতে পারে। যদি বাচ্চারা এত ছোট না হয় যে পেশাব পায়খানা করে ফেলে, এত ছোট না হয় যে সামনে দিয়া দৌড়াদৌড়ি করার মতো বয়সটা এখনো বুঝে আসে নাই, কিন্তু 4 বছর 5 বছর 6 বছর হয়ে গেছে, এখন তাকে বুঝাইলে সে মূল জিনিসটা বুঝবার চেষ্টা করে। এমন যদি হয়ে থাকে, সন্তানের হাত ধরে বাবা সন্তানকে মসজিদে নিয়ে যাবে, ঈদগাহে নিয়ে যাবে, ইসলামী মাহফিলে নিয়ে যাবে। ইসলামের যতগুলো প্রয়োগ ক্ষেত্র আছে, ইবাদত বন্দেগী যেগুলো মাঠ পর্যায়ে করা হয়, এটা বাবার উপরে জিম্মাদারি। সন্তানকে সময় দেওয়া, সঙ্গ দেওয়া, তাকে মাঠে এই জিনিসগুলোকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করা। এজন্য মসজিদে ছোট ছোট বাচ্চারা আসবে, পিতার সঙ্গে আসবে, দাদার সঙ্গে, নানার সঙ্গে আসবে, মামার সঙ্গে, চাচার সঙ্গে আসবে। বাচ্চারা তার বয়স অনুযায়ী মসজিদে কিছু দুষ্টামিও করবে, কিন্তু বাচ্চাকে অন্য তৃতীয় একজন পক্ষ আমি তাকে ধমক দেওয়ার অধিকার রাখি না। এই ধমক দেওয়ার অধিকার আমার নেই। দেখেন হাদিসে পাকের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবারের জুমার খুতবা দিচ্ছেন মসজিদে। খুতবা এটা কোনো সাধারণ আমল না, অতি গুরুত্বপূর্ণ একটা আমল। এতটাই গুরুত্বপূর্ণ যে আমরা জানি নবীজির নাম শুনলে প্রথমবার ওয়াজিব হিসেবে দুরূদ শরীফ পড়তে হয়। কিন্তু ওই শরীয়তের বিধান হচ্ছে, খতিব যখন খুতবা দেবে, খুতবা চলাকালীন যদি খুতবার ভিতরে নবীজির নাম আসে, এরপরেও সে দুরূদ শরীফ পড়তে পারবে না। এটা খুতবার বিধান, খুতবা মনোযোগ সহকারে শুনতে হবে। নামাজের ভিতরে আমি যদি কেরাতের ভিতরে নবীজির নাম সম্বলিত কোনো আয়াত পড়ি, আপনারা কি নামাজের ভিতরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন? এটা যেরকম পড়া যায় না, খুতবা চলাকালীন পড়া যায় না। ওই খুতবার সময় নবীজি দেখেন হযরত হাসান আর হুসাইন ওই দরজা দিয়ে মসজিদে দৌড়ায় ঢুকতেছে। ঢুকতে গিয়ে কখনো উষ্টা খাইয়া পড়ে আবার উঠে দাঁড়ায়। নবীজি মিম্বর থেকে নেমে গিয়ে তাদেরকে কুলে নিয়েছেন, কুলে নিয়ে মিম্বরে আসছেন, এরপরে মিম্বরে দাঁড়ায় খুতবা দিচ্ছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তা আমাদের সমাজে এই দশা হইলে কি দশা হবে আপনি বলেন? বাচ্চা 5 বছর 6 বছরের বাচ্চা একটু কথা বললে এত জোরে চিৎকার দিয়ে ধমক দেওয়া হয়। এই বাচ্চা যদি মিম্বরে এসে পড়ে উপায় আছে তার? আমাদের এই সংস্কৃতিটা পরিবর্তন করা লাগবে। এটা আসলে সুষ্ঠু, সুন্দর, সুস্থ সংস্কৃতি না। এক্ষেত্রে শরীয়তের মাসালা হচ্ছে, যেহেতু বাচ্চাদেরকে প্র্যাকটিক্যালি ইবাদত বন্দেগী শিখাইতে হবে, শিখাইতে গেলে তাকে তো মসজিদে আমার নিয়ে আসতে হবে, ঈদগাহে নিয়ে আসতে হবে। আর মসজিদে আসার পরে বাচ্চার বয়স অনুযায়ী কিছুটা দুষ্টামি চঞ্চলতা করবে, এটা তাকে করতে দিতে হবে, করুক এটা। আমি মসজিদে একটা বাচ্চা একটু কথা বললে আমার নামাজের ব্যাঘাত ঘটে। এই আমি যখন বাজারের মসজিদে নামাজ পড়ি, এই আমি যখন বাস স্ট্যান্ডের মসজিদে নামাজ পড়ি, তখন তো আমার ব্যাঘাত হয় না। কন্ডাক্টর যখন ডাকতে দেখে, ভাই গেলাম গা বাসে উঠেন, কই তখন তো আমাদের কোনো অসুবিধা হয় না। বাজারে হাজার মানুষ চিৎকার চেঁচামেচি করে, কই তখন তো আমাদের নামাজের ডিস্টার্ব হয় না। আমি জানালার পাশে নামাজ পড়ি, ওদিক দিয়ে মানুষ যায় চিৎকার করতে করতে, আমার কোনো অসুবিধা হয় না। এর মানে হচ্ছে আমার অসুবিধা তখন হয় যেখানে আমার জোর চলে, আর যেখানে জোর চলে না সেখানে কোনো অসুবিধা হয় না। শক্তের ভক্ত নরমের জন। বাজারওয়ালা, বাস স্ট্যান্ডওয়ালারা যদি আপনি ধমক দেন, আপনাকে ধরে ফেলবে। এই জন্য তখন আপনার নামাজের ব্যাঘাত ঘটে না। আর মসজিদের ছোট বাচ্চা, সঙ্গে বাবা নাই মামা নাই, তাকে ধমক দিলে আপনি একটা বীর বাহাদুর হবেন। আপনি ধমক দিয়ে মসজিদ একবারে কাঁপায় ফেলছেন, এই অধিকার আমাদের নেই। তার মানে এই না যে বাচ্চা যা ইচ্ছে তা করবে। তাকে সুষ্ঠু সুন্দরভাবে বোঝাবার জন্য তার গার্জিয়ানরা আছে, অভিভাবকেরা আছে, প্রয়োজনে মুরব্বীরা আছেন, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আছে, তাকে বুঝানোর মতো বুঝাই দিতে হবে। এটা তো বাবা তাকে শিখাবার জন্যই মসজিদে নিয়ে আসছে।
তো মসজিদে আইনা যেরকম নামাজ শিখাইতেছে, বাবা রাস্তা দিয়ে আসতে আসতে এটাও শিখাবে। মসজিদে গিয়ে কিন্তু বাবা দুষ্টামি করা যায় না, কথা বলা যায় না, মুরব্বীরা এটা বলবে ওটা বলবে। কারণ আমাদের সমাজে সংস্কৃতি 1000 বছর ধরে কি চলছে জানেন? এখনকার মুরব্বীরা ছোট বাচ্চাদেরকে ধমক দেয়, এই বাচ্চাটা এটাই শিখতেছে। তার হৃদয়টা একটা ভিডিও রেকর্ডারের মতো, তার হৃদয়ে এগুলো রেকর্ড হচ্ছে। রেকর্ড কি হচ্ছে? যে 5 বছরের বাচ্চা কথা বললে ধাম করে একটা ধমক মারতে হবে, এটা তার হৃদয়ে রেকর্ড হয়েছে। এখন সে এই রেকর্ড অনুযায়ী কাজ করতে গিয়া এখন ধমক দিতে পারে না। কিন্তু সে যখন ধমক দেওয়ার বয়সে উপনীত হয়, 20, 25, 30 বছরে উপনীত হয়, তখন সে তার সময়কার বাচ্চাদেরকে সেই ধাম করে একটা ধমক মারে। কারণ ছোটবেলায় শিখছে মসজিদের মুরব্বীরা ছোটদেরকে ধমক দিবে। সে এটা শিখে নাই মসজিদের মুরব্বীরা ছোটদেরকে একটা চকলেট ধরায় দিবে। আজকে যদি এমনটা হইতো 2 মাসে 3 মাসে আমার পকেটে 20 টাকা দামের 5টা চকলেট থাকবে, মসজিদে যাওয়ার পরে আমি 5টা বাচ্চাকে 5টা চকলেট দিয়ে দিব। আচ্ছা বলেন, আমাদের মধ্যে কি এমন সামর্থ্যবান মানুষ নাই? 1 মাসে একবার 5টা চকলেট দেবে 100 টাকা খরচ করে, এমন মানুষ কি নাই আমাদের এখানে মাঝে? কিন্তু এরকম নজির পাওয়া যায় না যে বাচ্চাদেরকে চকলেট দিচ্ছে। রাস্তাঘাটে, বাসে, স্টেশনে চকলেট দিলে বাচ্চারা খায় না, সন্দেহ করে না জানি ছেলে ধরা। কিন্তু মহল্লার মুরব্বীকে সে চিনে, আমার বাড়িওয়ালা, আমার বাড়ির পাশের চাচা মিয়া, আমার বড় ভাই, আমি চিনি তাকে। এই চকলেট দিলে কোনো ভয় আছে? যেখানে সে নিঃসংকোচে চকলেটটা নিতে পারে, খেতে পারে, এইখানে চকলেট দেওয়ার কেউ নাই। এখানে তারা বস্তা ভরা ধমক খায়, প্যাকেট ভর্তি এখানে ধমক দিয়ে আসা হয়, ধাম করে। আমি কিন্তু এই মসজিদের কথা বলছি না, আপনারা মনে করবেন না খালি আমি এদের কথা বলতেছি। আমি সামগ্রিকভাবে ইসলামের বিধানটার কথা বলার চেষ্টা করতেছি, যে প্রয়োগ ক্ষেত্রে বাচ্চাকে ইবাদত বন্দেগী শিখাইতে হবে, তাকে নিয়ে আসতে হবে। এটা বাবার দায়িত্ব, কর্তব্যের ভিতরে পড়ে সন্তানকে হাত ধরে তিনি মসজিদে নিয়ে আসবেন। আর যেহেতু বাচ্চারা ছোট, আসার পরে একটু দুষ্টামি হতে পারে, তাকে তো শিখাইতে হবে। 7 বছর বয়সে তাকে নামাজ পুরাপুরি পড়তে হবে। তো 7 বছরে পুরাপুরি পড়লে তাকে আগেই নামাজটা শিখাই ফেলতে হবে না? তো শিখাইতে গেলে 5 বছর 6 বছরে নিয়ে আসতে হবে। এক্ষেত্রে একটু দুষ্টামি করে করুক, এটা আমরা সহনশীলতার সঙ্গে দেখি, এতে ফলাফল হবে, এটা রেজাল্ট হবে। এটা যখন ভবিষ্যতে আমার সন্তান মসজিদে আসবে, আমার নাতি মসজিদে আসবে, অন্যেরা তাকে ধমক দিবে না। আমি ধমক দিলে এটার রিটার্ন আমার সন্তানদেরকে ধমক দেওয়া হবে। আর আমি মসজিদে চকলেট বিতরণ করলে এর রিটার্নটাও আমার সন্তানদেরকে চকলেট দিয়েই করা হবে। আর আমি চিন্তা করি, আমি আমার ভবিষ্যৎ প্রজন্মকে কোনটা রিটার্ন করতে চাই, চকলেট না ধমক? নবীজি মসজিদে বাস্তব ক্ষেত্রে নামাজ শিখাইছেন, ইবাদত বন্দেগী শিখাইছেন। হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু নবীজির দরবারে সাদাকার খেজুরগুলো আসতো, তো নবীজি সঙ্গে সঙ্গে বিতরণ করতেন। একবার বিতরণ করার আগে, নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়া হবে, তারপরে বিতরণ করা হবে, হযরত হাসান একটা খেজুর ওখান থেকে খেয়ে ফেলছেন। হযরত হাসান এখান থেকে খাওয়ার পরে নবীজি তাকে ধমক দিয়ে বললেন, কাখ কাখ ইরমি বিহা, এই ফেলো ফেলো, মুখে দিয়ে ফেলছেন, ছোট বাচ্চা তো। বলছেন যে ইন্না লা নাকুলুস সাদাকা, আমরা নবী বংশ এবং নবীর পরিবারওয়ালারা সাদাকার মাল খেতে পারি না, আমাদের জন্য এটা হালাল না। প্রয়োগ ক্ষেত্রে নবীজি হালাল হারাম শিখাইছেন বাচ্চাদেরকে। এটা আমার আপনার উপরে জিম্মাদারি। আমি আমার সন্তানকে হালাল হারাম যেরকম নাকি পুঁথিগত শিক্ষাটাও দিয়ে দিব, এরকম প্র্যাকটিক্যালি শিক্ষাটাও আমি তাকে দিয়ে দিব। এটা আমার উপরে জিম্মাদারি। যেরকম নবীজি নামাজ শিখাইছেন, যেরকম নবীজি ঈমান শিখাইছেন, নবীজি হালাল হারাম শিখাইছেন, নবীজি আদব কায়দা শিখাইছেন, প্রয়োগ ক্ষেত্রে এইগুলো আমাদের শিখিয়ে দেওয়া, এটা আমাদের উপরে জিম্মাদারি। একদিন আগের দিন রোজার চাঁদ উঠলো কি উঠলো না, আশুরা রোজা ছিল, এটা নিয়ে একটা সন্দেহ দেখা দিল। পরের দিন সকালবেলা নবীজি পুরা মদিনায় ঘোষণা দেওয়াইলেন, যারা রোজা রাখছো তো রাখছো, আলহামদুলিল্লাহ, রোজা পুরা করবা। আর যারা রোজা রাখতে পারো নাই, তারা সন্ধ্যে পর্যন্ত রোজাদারের মতো আচরণ করবা, মানে কোনো কিছু খাওয়া দাওয়া করবা না। এখন সাহাবী বলেন, আমরা আমাদের ছোট বাচ্চাদেরকে পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত খেতে দিলাম না, এদেরকে মসজিদে নিয়ে গেলাম, এদেরকে খেলনা কিনে দিলাম, এদেরকে ভুলাইয়া ভালাইয়া রোজাটাকে পূরণ করলাম। প্রয়োগ ক্ষেত্রে রোজা শিখাইছেন। মেরে ভাইও, আমার আপনার উপরে জিম্মাদারি। আমি আপনি আমার আপনার সন্তানকে যেরকম পুঁথিগত শিক্ষাটা দিয়ে দিব, ফরজ আইন পরিমাণ ইলম, বিশুদ্ধ ঈমান আর আকীদা, নামাজ, ইবাদত বন্দেগী ইত্যাদি, হালাল হারাম, আমি তাকে শিখাবো আদব শিষ্টাচার ভদ্রতা ইত্যাদি, আমি তাকে শিখাবো আখলাক, এটা যেরকম বই পুস্তকের শিক্ষাটা দিয়ে দিব, আমি আমার সঙ্গে রেখে, সাথে রেখে তাকে প্রয়োগ ক্ষেত্রে এইগুলোকে শিখাই দিব। এটা পিতামাতা হিসাবে আমার আপনার উপরে জিম্মাদারি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন এবং এই দায়িত্বটুকু ঠিকঠাক মতো পালন করবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।